স্বাগত সবাইকে। পাইয়ের সাতকাহন। পাই সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। পরিমিতির ক্ষেত্রে বা ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে পাইয়ের ব্যবহার ভীষণভাবে প্রচলিত। পাইয়ের মান আমরা জানি 22/7, সেটাকে ভাগ করলে 3.14 সামথিং চলতেই থাকবে, অর্থাৎ কোনোদিন মেলানো যাবে না। এই জায়গাতেই একটা পাই সংখ্যাটা নিজেই একটা গণিত শাস্ত্রে রহস্য তৈরি করে ফেলেছে। এই রহস্য উন্মোচনের জন্য বিভিন্ন প্রণম্য মুনি ঋষি বা গণিতজ্ঞ যারা কাজ করেছে, আজকে সেখান থেকে একটু আলোচনা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। প্রথমে বোর্ডে একটা দেখো সেন্টেন্স আছে, প্রশ্ন জাগতেই পারে সেন্টেন্সটা কেন। মে আই হ্যাভ এ লার্জ কন্টেনার অফ কফি। এই পুরো সেন্টেন্সটার মধ্যেই আসলে এই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে পাইয়ের যে দীর্ঘ একটা মান, পাইটা মনে রাখার একটা সেন্টেন্স, যাকে ম্যাজিক সেন্টেন্সও বলা যেতে পারে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এইটার মধ্যেই পাইয়ের মানটা লুকিয়ে আছে। একদম শেষে আলোচনা করব। প্রথমে বোর্ডে একটা শব্দ লিখে, পি ই আর আই এফ ই আর ই আই এ। অ্যাকচুয়াল এই শব্দটার অর্থটা কি? অর্থটা হচ্ছে আউটস্কার্ট, অর্থাৎ সীমানা, বাউন্ডারি। ঠিক আছে, এখান থেকে একটা শব্দ যদি ডিরাইভ করা হয়, পেরিফেরি, পেরি এফ ই আর ওয়াই, এইটা মানে হচ্ছে পেরিমিটার, তাই তো? এই গ্রিক শব্দ পেরিফেরিয়া, তার থেকে পেরিফেরি, এইখান থেকে পাই, এই সংকেতটা কিন্তু এইখান থেকেই এসেছে। বোঝা গেল? পাই মানে, আমরা সংজ্ঞার দিকে যাচ্ছি না, পাই মানে হচ্ছে যদি একটা বৃত্ত কল্পনা করা হয়, তাহলে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাতকে বলা হবে পাই। এইটা করতে গিয়ে বিভিন্ন মুনি ঋষিরা বিভিন্ন রকম বিষয়টাকে প্লেস করতে শুরু করলো। প্রথমে আমরা আর্যভট্ট, ভাস্কর, তারা পায়ের মান কত নিয়ে কাজ করেছিল সেটা একটু জেনে নিই। সেই মানটা হলো 3.1416। এই মানটা নিয়ে কিন্তু তারা কাজ করেছিল, 1416, অর্থাৎ দশমিকের পরে 4 দশমিক স্থান পর্যন্ত তারা মানটা সীমাবদ্ধ রেখেছিল। তারপরে যার কথা বলবো, মহান গণিতজ্ঞ, তিনি হলেন আর্কিমিডিস। আর্কিমিডিস কত নিয়েছিলেন? তিনি একটু অদ্ভুত ভাবে মানটা নিয়েছিলেন, 3.1071। এর থেকে পাই বড় হবে 3.1070। এই পরিসরের মধ্যে তিনি পায়ের মানটা ব্যবহার করেছিলেন। এরপরে যার কথা বলবো তিনি হচ্ছেন রামানুজন। 3 নম্বর হচ্ছে রামানুজন। তিনি পায়ের মান 355/113। এই মানটা তিনি এইভাবে ব্যবহার করেছিলেন। এইটা ভাগ করলে সেই একই মান 3 দশমিক পরপর পরপর চলতে থাকবে, এরকম ভাবে বেরিয়ে আসবে। তারপরে যে বিজ্ঞানীর কথা উল্লেখ করতে হয়, লুডলফ ভ্যান সিউলেন, জার্মান বিজ্ঞানী। তিনি আবার পায়ের একটা লম্বা মান ব্যবহার করেছিলেন। কি সেটা? দেখো, আমার পক্ষেও মনে রাখা সম্ভব না, আমি এক জায়গা থেকে দেখে এখানটায় তুলে দিয়েছি। বিশাল একটা বড় সংখ্যা, 3.141, 592, 653। যা দেখছো বোর্ডের মধ্যে, এত বড় সংখ্যাটাই লুডলফ ভ্যান সিউলেন ব্যবহার করেছিলেন, যার জন্য এই সংখ্যাটাকে বলা হয় লুডোলফিয়ান সংখ্যা। এবার তাহলে এতগুলো আলোচনার পরে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমরা যারা সাধারণ, যারা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমজনতা, অভিভাবক অভিভাবিকা, তারা পায়ের মানটা কি করে মনে রাখবো? পায়ের মানটা মনে রাখার জন্য ওই যে একটা ম্যাজিক সেন্টেন্স প্রথমেই লিখে রেখেছি, সেটার দিকে একটু নজর দেওয়া যাক। মেতে কটা অ্যালফাবেট আছে? আছে 3টে। আইতে 1, হ্যাভে 4, এইচে ভি, তাই তো? এ 1, লার্জ কটা আছে দেখো, গুনে দেখো 5। কন্টেনার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 আছে। অফ 2, কফিতে কটা আছে? 5। এইবার এই জায়গাটায় একটা পয়েন্ট বসিয়ে দাও। মোটামুটি ভাবে মে আই হ্যাভ এ লার্জ কন্টেনার অফ কফি, এই সেন্টেন্সটা মনে রাখলে, যদি ভুলে যাওয়া যায় তাহলে তার অ্যালফাবেট গুলো গুনে গুনে 3.1415925 পায়ের মানটা এটা ধরে আমরা অঙ্ক করতে পারি। জেনারেলি 9-10 অব্দি
3.14 ধরা হয় বা 22/7 ধরা হয়। আজকের আলোচনাটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।